ওম শান্তি। আজকের মূল্য তারিখ 3/3/2025। বাবা হলেন বীজরূপ, সত্য চৈতন্য। তাকে সুপ্রিম সোল বলা হয়। তিনি উচ্চ থেকে উচ্চ, তিনি পুনর্জন্মে আসেন না। তিনি সবাইকে সদ্গতি করেন। বাবা এখন নলেজের মাধ্যমে সবাইকে সুন্দর করে তুলছেন। বাবা বলেন, আমি ভারতকে বিত্তবান বানিয়েছিলাম। এই ভারতই এক সময় স্বর্গরাজ্য ছিল। তখন শুধুমাত্র এই ভারতভূমি ছিল, আর অন্য কোনো খণ্ড ছিল না। এখন রাবণ এই ভারতকে নরকে পরিণত করেছে। বাবা তাই এসেছেন ভারতকে পুনরায় স্বর্গরাজ্যে পরিণত করতে। বাবা তাই বলেছেন, মিষ্টি বাচ্চারা, এই অসীম জগতের নাটককে যদি সদা স্মৃতিতে রাখো তাহলে অপার খুশি থাকবে। এই নাটকে যারা খুব ভালো পুরুষার্থী আর অনন্য, তাদের পূজাও অধিক হয়ে থাকে। তো বাবা আমাদের বলছেন, বাচ্চারা, তোমরা যত এই অসীম জগতের নাটককে তোমাদের স্মরণে রাখবে, তার ফলে কিন্তু তোমরা সেই স্মরণের মাধ্যমে কিন্তু অপার খুশি অনুভব করতে থাকবে। আর এই নাটকে যারা খুব ভালো পুরুষার্থ, ভালো মতো পুরুষার্থ করে এবং অনন্য, তাদের কিন্তু পূজাও কিন্তু অধিক হয়ে থাকে। প্রশ্ন, কোন স্মৃতি দুনিয়ার সব দুঃখের থেকে মুক্ত করে দেয়? প্রফুল্লিত যুক্তি কি? উত্তর, সদা এই কথা যেন স্মৃতিতে থাকে যে এখন আমি ভবিষ্যতে নতুন দুনিয়ায় যাচ্ছি। ভবিষ্যতের খুশিতে থাকলে তোমরা দুঃখ ভুলে যাবে। দুনিয়াতে বিঘ্ন তো আসবেই, কিন্তু এই স্মৃতি যেন থাকে যে এই দুনিয়াতে আমরা বাকি যে অল্প দিনই থাকবো, প্রফুল্লিত থাকবো। তো বাবা আমাদের বলছেন, বাচ্চারা, তোমাদের যেন সর্বদা এই কথা যেন তোমাদের স্মরণে থাকে যে এখন কিন্তু আমরা এই জ্ঞানের মাধ্যমে কিন্তু ভবিষ্যতে আমরা নতুন দুনিয়ায় যাচ্ছি। হ্যাঁ, তো আমরা যত ভবিষ্যতের খুশিতে আমরা থাকবো, আমরা সেটা নিয়ে সবসময় ভাববো, তার ফলে কিন্তু আমরা কিন্তু এই জন্মের সকল দুঃখ থেকে নিজেকে মুক্ত রাখতে পারবো। অর্থাৎ এক কথায় আমরা সমস্ত দুঃখ ভুলে যাব। কারণ এই দুনিয়াতে বিঘ্ন তো আসবেই, কিন্তু আমরা আমরা সেই স্মরণে থাকবো, তার ফলে কি হবে, এই দুনিয়াতে আমরা যে বাকি যে অল্প দিনে আমরা আছি, তার ফলে কিন্তু আমরা সেই জ্ঞানটিকে স্মরণ করে, আমার জ্ঞানকে স্মরণ করে, আমাদের সেই ভবিষ্যতের সেই স্বর্গরাজ্যকে স্মরণ করে কিন্তু আমরা অবশ্যই প্রফুল্লিত থাকতে পারবো। मीठे मीठे सिखिलाते बच्चों प्रति मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। ধারণার জন্য মুখ্য সার নাম্বার 1, বুদ্ধিমান হয়ে নিজের সব কিছুই ধনীর অর্থাৎ বাবার নামে সফল করতে হবে। পতিতদের দান করবে না। ব্রাহ্মণ ছাড়া কারোর সঙ্গে কোনো কানেকশন রাখবে না। বাবা আমাদের বলছেন, বাচ্চারা, তোমাদের কিন্তু বুদ্ধিমান হয়ে কিন্তু নিজের সব কিছুই ধনীর অর্থাৎ তোমাদের বাবার নামে সফল করতে হবে। এক কথা ঈশ্বরীয় কার্যে, ভালো কার্যে সেগুলিকে তোমাদের সফল করতে হবে। তোমরা কোনো রকম কোনো পতিতদের কোনো কিছু দান করো না। নাম্বার 2, বুদ্ধিরূপী ঝুলিতে এমন ছিদ্র যেন না হয় যাতে জ্ঞান বয়ে চলে যায়। অসীম জগতের বাবা অসীম জাগতিক উত্তরাধিকার দেওয়ার জন্য পড়াচ্ছেন। এই গুপ্ত খুশিতে থাকতে হবে। বাবার তুল্য দয়ালু হতে হবে। তো বাবা আমাদের বলছেন, বাচ্চারা, তোমাদের কিন্তু বুদ্ধিরূপী ঝুলি যেন কোনো রকম কোনো ছিদ্র না থাকে, এমন যেন ছিদ্র না হয় যাতে তোমাদের সেই জ্ঞানটি বয়ে চলে যায়। সুতরাং তোমাদের কিন্তু ভালো মতো বুদ্ধিমান হতে হবে। তোমরা সেই জ্ঞানটিকে সুন্দরভাবে কিন্তু ইউটিলাইজ করে একটা সুন্দর জীবন অতিবাহিত করতে পারো। অসীম জগতের বাবা অসীম জাগতিক উত্তরাধিকার দেওয়ার জন্য কিন্তু আমাদের এসে তিনি ঈশ্বরীয় পঠন পাঠন করাচ্ছেন। তো আমাদের কিন্তু সেটিকে স্মরণ করে কিন্তু গুপ্ত খুশিতে থাকতে হবে এবং বাবার মতো কিন্তু আমাদের দয়ালু হতে হবে। বরদান, সম্পন্নতা দ্বারা সন্তুষ্টতার অনুভবকারী সদা হাসি খুশি বিজয়ী ভব। বাবা আমাদের বলছেন, বাচ্চা, তোমরা যত সম্পন্ন হয়ে থাকবে, তারপর তোমরা কিন্তু সেই সম্পন্নতার দ্বারা সন্তুষ্টতার অনুভব করে সর্বদা হাসি খুশি বিজয়ী হতে অবশ্যই সক্ষম হবে। স্পষ্টীকরণ, যে সর্ব খাজানা দিয়ে সম্পন্ন থাকে সেই সদা সন্তুষ্ট থাকে। সন্তুষ্টতা অর্থাৎ সম্পন্নতা। যেরকম বাবা হলেন সম্পন্ন, এই জন্য মহিমাতে সাগর শব্দটা বলা হয়। এরকম তোমরা বাচ্চারাও মাস্টার সাগর অর্থাৎ সম্পন্ন হও, তো সদা খুশিতে নাচতে থাকবে। অন্তরে খুশি ছাড়া আর কিছু আসবে না। স্বয়ং সম্পন্ন হওয়ার কারণে কারোর প্রতি বিরক্ত হবে না। কোনো প্রকারে ঝঞ্ঝাট বা বিঘ্ন একটা খেলা অনুভব হবে। সমস্যা মনোরঞ্জনে সাধন হয়ে যাবে। নিশ্চয় বুদ্ধি হওয়ার কারণে সদা হাসি খুশি আর বিজয়ী থাকবে। তো
তো বাবা আমাদের বলছেন যে বাচ্চারা সর্বখাজানা দিয়ে সম্পন্ন থাকে তারা কিন্তু সর্বদাই সন্তুষ্টতা থাকে। সন্তুষ্টতা অর্থাৎ সম্পূর্ণতা, সে সম্পূর্ণতায় ভরপুর হয়ে আছে বলে সে কিন্তু সন্তুষ্ট আছে। তো বাবা তাই বলছেন যেরকম বাবা হলেন আমাদের সম্পন্ন, এই জন্য কিন্তু মহিমাতে বলা হয় সাগর, যে বাবা আমাদের জ্ঞানের সাগর, শান্তির সাগর, সুখের সাগর, আনন্দের সাগর। তো বাবা তাই বলছেন বাচ্চারা তোমাদেরকেও কিন্তু এরকম মাস্টার সাগর তোমাদের হতে হবে, অর্থাৎ সম্পন্ন হও। তার ফলে দেখবে তোমরা কিন্তু সবসময় কিন্তু খুশিতে নাচছো, তোমার সঙ্গে খুশিতে ড্যান্স করছো, অন্তরে কিন্তু খুশি ছাড়া আর কিছুই কিন্তু সেটা আসবে না। তোমরা যত নিজেকে সম্পূর্ণ অনুভব করবে, কারণ বাবা তো আমাদের সেই সর্বখাজানা আমাদের ভরপুর করে দিয়েছে, আমরা যত সেই খুশিতে থাকবো তার ফলে কিন্তু আমরা সবসময় কিন্তু সন্তুষ্ট থাকবো। কোনো সময় কিন্তু আমাদের কোনো বিরক্তি অনুভব হবে না, কোনো প্রকারের ঝঞ্ঝাট বা বিঘ্নকে কিন্তু আমাদের কোনো প্রকারের কিন্তু আমরা অশান্তি ফিল করবো না, মনে হবে যেন একটা খেলা হচ্ছে। আমরা কিন্তু সকল রকমের সমস্যাকে কিন্তু মনোরঞ্জনের কিন্তু সাধন আমরা মনে করে সেটাকে কিন্তু অবশ্যই আমরা পার করতে পারবো। আর নিশ্চয় বুদ্ধি থাকার কারণে কিন্তু আমরা সর্বদা হাসি খুশি আর বিজয়ী হতে অবশ্যই পারবো। স্লোগান: বিপরীত পরিস্থিতি দেখে ঘাবড়ে যাবে না, তার থেকে শিক্ষা নিয়ে নিজেকে পরিপক্ক বানাও। তো বাবা আমাদের বলছেন যে বিপরীত পরিস্থিতি তোমাদের যতই আসুক তোমরা কিন্তু কোনো সময় সেটি থেকে ঘাবড়ে যাবে না। যে কোনো পরিস্থিতি আসুক বাবা সবসময় বলেন কোনো না কোনো পরিস্থিতি এসে কিন্তু তোমাদের শিক্ষা দিয়ে যায়, তাই তোমরা সেই পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে নিজেকে তোমরা পরিপক্ক বানাও। ওম শান্তি।